নতুন বছর নতুন একটা দিন সবাইকে শুভেচ্ছা। 2024 সাল অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই দেখছি, বাট তারপরে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। 25 সালটা যেন আমাদের সবার জন্য অনেক ভালো হয় আর সবার সকল নেক মনের আশাগুলো যেন পূর্ণ হয়, এটাই দোয়া করব। আর আবারও আলহামদুলিল্লাহ, কারণ নতুন দিনটা আমি শুরু করছি নামাজ দিয়ে। তো সকালে নামাজ পড়ে তারপরে একটু বাইরে আসছি, ফ্রেশ একটা হাওয়া নিছি। আর ফার্স্টেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমার আগের করা, আমি অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করার সময় পাই নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আমাদের খুব বড় রকমের একটা সারপ্রাইজ প্রথম দিনই দিয়ে দিছে, স্টার্ট করে দিছি। আর এখন পড়ছি একাডেমিক, কারণ এখন অন্য কোনো পড়া আর অন্য কোনো বই টাচ করার সাহস আমার নাই, কারণ 27 তারিখ থেকে আমাদের ফাইনাল এক্সাম মাস্টার্সের। অনেকে বলতেছিল রুটিন কবে দিবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে এরকমভাবে একটা সারপ্রাইজ দিয়ে দিবে আমাদের প্রথম দিনে, আমাদের আসলে এটা আমাদের জন্য একটা গিফট ছিল আসলে। তো যাই হোক, রুটিনটা দিয়ে দিছে, এখন শুধু পড়াশোনা। নতুন দিন নতুন বছর, তো নতুনভাবে আসলে সবকিছু শুরু করা। তো যারা এখনো একাডেমিক বই হাতই দেন নাই, তো তারা এখন থেকে পড়া স্টার্ট করে দেন, কারণ এখনো অনেক টাইম আছে। পড়া সুন্দরভাবে যদি একটা সাবজেক্টের জন্য যদি আমি 3 দিন করে রাখি, তাহলে ইজিলি কিন্তু আমাদের যে শেষ হয়ে যাবে এর আগে, এক্সামের আগে। আর প্রত্যেকটা এক্সামের আগে 2 দিন করে ছুটি আছে, কোনো কোনো এক্সামের দিন 5 দিন 4 দিন এভাবেও ছুটি আছে। তো এখন শেষ করে রাখলে যে ছুটিগুলো আছে ওই দিনগুলোতে শুধু রিভিশন করলে কিন্তু অনেক ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। আর যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা তো সবাই জানে যে ভালো এক্সাম দিয়ে আসলেও ওইটাতে এক্সপেক্ট করা যায় যে হ্যাঁ আমি ভালো করব, বাট দেখা গেল রেজাল্টের সব থেকে খারাপ মার্ক ওইটাতেই পাইছি। তো হ্যাঁ, এরকম হয়, আমার সাথে এরকম হয়েছে। মানে আমি একটা সাবজেক্টে, মানে আমি অনেক ভয়ে ছিলাম যে সাবজেক্টটা আমার মোটামুটি হয়েছে, বাট অতটা ভালো হয় নাই অন্যান্য সাবজেক্টের মতো। তো রেজাল্টের দিন দেখা গেল যে ওইটাতে ভালো মার্ক আসছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বৈশিষ্ট্য, যে এক্সামটা সব থেকে ভালো দিবেন ওই এক্সামটাতে মার্ক একদমই খারাপ পাবেন, সি পর্যন্ত চলে আসে। আর যে পরীক্ষাটা আপনি একদম খারাপ দিবেন ওইটাতে দেখবেন যে বি বি প্লাস এরকমও চলে আসছে। তো ভালো পরীক্ষা দিয়েও আসলে গ্যারেন্টি নাই যে আমি ভালো রেজাল্ট করতে পারবো। লাস্টের দিকে যে এক্সামগুলো হবে ওই সাবজেক্ট দিয়ে আমি শুরু করছি। তো আমার 2টা বই মানে শেষ করা ছিল। তো এখন আমার এটার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি একটু টাইমটা বেশি পাবো। তো এই সাবজেক্টে অধ্যায় আছে 14টা, অনেক বড় একটা সাবজেক্ট। তো যাই হোক, শুরু করছি সকাল থেকেই। এখন পড়ছি জনসংখ্যা অর্থনীতি, আর এই সাবজেক্টটাতে অধ্যায় আছে 14টা। 14টা অধ্যায় অনেকগুলো প্রশ্ন, আর 14টা অধ্যায় পড়া আসলেই পসিবল না। তো আমি একটু কনফিউজড আর বুঝতে পারছি না যে কোথায় থেকে আসলে পড়বো। অনেকেই বলতেছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যার কারণে সালের কোশ্চেনগুলো আসছে না। যেহেতু আমরা আগে সালের কোশ্চেন পড়ে গেলে ওখান থেকে কমন পাইতাম, বাট এখন নাকি ওইভাবে করতেছে না। তো আসলে পড়বো কোথায় থেকে? সালের কোশ্চেন পড়বো নাকি ব্যতিক্রমে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেখান থেকে যে 99% দেওয়া আছে সেগুলো পড়বো? এটা আসলে একটু কনফিউজড। তো কোনো বড় ভাইয়া আর আপু যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কোনগুলা পড়বো বেশি বেশি, আর কোথায় থেকে পড়লে কমন পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো এটা অনেকের জন্য হেল্প হবে। তো প্লিজ আপু বা ভাইয়া যদি কেউ দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। বছরের প্রথম দিন আসলে বাজার করতে যাইতে হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আমাদের খুব বড় রকমের একটা সারপ্রাইজ প্রথম দিনই দিয়ে দিছে। আমাদের মেসের খালাও দেখতেছি কোনোভাবেই পিছপা হয়নি, তিনিও আমাদের জন্য সারপ্রাইজ রেডি করে রাখছিলেন। রাস্তার মধ্যে সুন্দর একটা কুকুর ছানার সাথে দেখা। যদিও কুকুরের বাচ্চা তারপরে বিড়ালের বাচ্চা এগুলো আমার অনেক ভাল লাগে, বাট সেটা দূর থেকে। আমি কেন জানি না এদের কাছ থেকে বেশি আদর করতে পারে না। তো এখন যাচ্ছি বাজারে। আমাদের খালা হুট করেই বলতেছে যে তিনি আসবেন না। তো এটা অনেক বড় রকমের একটা প্যারা রান্না করাটা, কারণ আমি যেহেতু রান্না ওইভাবে পারি না, নিজের রান্না নিজেই খাইতে পারি না। আর রুমে রান্না যেহেতু করি না, তো রুমে আসলে সবজি টবজি এরকম কোনো কিছুই থাকে না। তো যেহেতু হুট করে শুনতেছি যে খালা আসবে না, তো ভাবলাম যে খাওয়া তো লাগবেই। তো বাজারে যাচ্ছি আমি আর আমার রুমমেট। তার থেকে আসার পরে আসলে পড়াটাই স্টার্ট করছি, কারণ রান্না করবে আমার রুমমেট আর আমি জাস্ট ওকে একটু হেল্প করব। আমার রুমমেটের রান্না অনেক ভালো, আমার রান্না আমি নিজেই খাইতে পারি না। মেসে একসাথে থাকতে হলে কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে থাকে, তো আমি কি চিন্তা করতেছি আর একজন কি চিন্তা করতেছে এটা কিন্তু ম্যাচ নাও হইতে পারে। এজন্য আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়।
অনেক কিছু মানিয়ে নিতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, বাট ওইটা একটু মানায় নিতেই হবে। আর আমার রুমমেটরা আমার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করে, এটা আমি সবসময় বলি। দেখা যায় যে আমি হয়তো ওদের জন্য একটু কম স্যাক্রিফাইস করি, কারণ আমার অনেক কিছুতেই প্রবলেম হয়। আমি 3 সিটে থাকি আর ৩ জনের সাথেই একই রকম বন্ডিং রাখাটা আসলে একটু টাফ। তারপরেও আমাদের কখনো ওইরকম কোনো আ মনোমালিন্য এরকম কোনো কিছুই হয় নাই। আমি আমার রুমমেটদের সাথে আছি, একজনের সাথে ছিলাম ৩ বছর, একজনের সাথে আছি ২ বছর। তো আসলে যখন আমার রুমে কেউ উঠে যেতে চায় না, যখন যাওয়ার সময় অনেক মন খারাপ লাগে। আর আমি সত্যি এত বেশি অ্যাটাচড হয়ে যাই তাদের সাথে, তো অনেক বেশি খারাপ লাগে। প্রবলেমটা হয় যখন আমরা একসাথে পড়তে বসি তখন। কারণ আমার একটু সাউন্ড করে পড়ার অভ্যাস। তো ৩ জনারই মানে সাউন্ড করে পড়ার অভ্যাস। তো একসাথে পড়তে গেলে একটু প্রবলেম হয়। তো তখন দেখা যায় যে ওরাই একটু স্যাক্রিফাইস করে আমার জন্যে। তখন ওরা আস্তে, আস্তে পড়ে বা হচ্ছে যে মনে, মনে পড়ে। তো আমি না হলে কি করি, আমি হচ্ছে কানের মধ্যে কোনো কিছু একটা দিয়ে দেন আমি আমার পড়াটা পড়ি। যেখানেই যাই না কেন, ম্যাথস বা অন্য কোথাও, মানিয়ে নিতে পারলে কিন্তু সব জায়গায় সুন্দর আর সবকিছুই ভালো লাগে তখন। তো আমি একটা করে কোশ্চেন পড়ছিলাম আর শর্ট একটা নোট তৈরি করছিলাম, যাতে আমার পড়া শেষ হওয়ার পরে ওই শর্ট নোটটা দেখলে আমি সবকিছু মনে রাখতে পারি। আর বিশেষ করে পয়েন্টগুলাতে আমি একটু গুরুত্ব দিই বেশি। কারণ পয়েন্ট লিখতে পারলে ব্যাখ্যা এমনিতেই দেয়া যায়। আর যত বেশি পয়েন্ট মার্কও তত ভালো আসে। আমি আমার মতো করে শর্ট নোট তৈরি করছিলাম, যেভাবে আমি আসলে বুঝতে পারবো। আর প্রশ্নগুলা বুঝে, বুঝে পড়তে হবে, তাহলে অটোমেটিক কিন্তু অ্যান্সার করা যায়। প্রশ্ন বুঝতে পারলে কিন্তু ইজি হয়। সবার পড়াশোনার কি অবস্থা আর কয়টা করে বই শেষ হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। 25 সালটাতে আপনি কি, কি করবেন? আপনার হচ্ছে প্ল্যান কি? এটাও একটু কমেন্ট করে জানাবে পড়াশোনার ক্ষেত্রে। তো আমি অলরেডি আসলে প্ল্যান করেই ফেলছি যে আমি 25 সালটাতে কোনো কিছুই দেখব না, শুধু পড়াশোনাই করব। এখন অন্য কোনো কিছু চিন্তা ভাবনা আমার মধ্যে এখনো নাই, জাস্ট এক জায়গাতেই ফোকাস। তো দেখা যাক কি হয়। আর হচ্ছে 29 তারিখ থেকে তো এপ্লাই শুরু হয়ে গেছে। তো কে, কে হচ্ছে এপ্লাই করে ফেলছেন অলরেডি, এটা আমাকে একটু জানাবেন। আমি অবশ্য এখনো এপ্লাই করি নাই। তো 10-15 তারিখের দিকে হয়তো যাব। এপ্লাই ফিটা অনেক কমাইছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। আগে তো মেবি 800 টাকা করে লাগতো, কিন্তু এখন এত বেশি টাকা লাগবে না। বিকেলের দিকে একটু বোরিং লাগতেছিল পড়তে, পড়তে। তো আমার রুমমেট বলল যে, "আপু চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি।" তো আমি ভাবলাম যে রুমেই তো আছি আজকে কয়েকদিন হলো, তো বাইরে যাওয়া হয় নাই, মাইন্ডটাও ফ্রেশ হবে। তো যার কারণে আসলে বাইরে গেলাম। তো লেকের ধারে গেছি, ওখানে ওদের পছন্দের আসলে ভেলপুরি পাওয়া যাচ্ছিল, ৳2 পিস যেটা। তো ওইটা খাইলাম। তো আমার কাছে মোটামুটি ভাল লাগছে। বাট আমার রুমমেটদের কাছে অনেক বেশি ভাল লাগছে। ওরা এর আগেও এসে খেয়ে গেছে। তো যার কারণে আবার খাইছি। তারপরে ভাবলাম যে রাস্তায় একটু হাঁটাহাঁটি করি। তো হাঁটতেছিলাম, তখন দেখতেছি একটা কিন্ডারগার্টেন স্কুলের ওয়ালে সুন্দর করে আর্ট করতেছে। তো ওখানে দাঁড়াই থেকে আসলে আর্ট করা দেখছিলাম। আর্টের সাথে আমার একটা ইমোশন কাজ করে, কারণ একসময় আমি একটু হালকা আঁকাআঁকি করতাম। তো তখন আসলে ইচ্ছা হইতো যে আমি আর্টিস্ট হব। বাট ওইটা মনের মধ্যে ছিল, ইচ্ছা পর্যন্তই, কখনো এক্সিকিউট করা হয় নাই। যাই হোক, তো সময় পেলে আসলে একটু টুকটাক আঁকাআঁকি করতাম আগে, এখন অবশ্য করি না।